আমরা নির্বাচনের আগে পরিষ্কার করে বলে দিয়েছিলাম, মেয়েদের দিকে যদি এই ধরনের অসভ্যতা হয় তার সাজা কি হবে তারা বুঝতে পারে। আমরা বাংলার মায়েদের, বোনেদের, কন্যাদের সুরক্ষায় সংকল্পবদ্ধ। তারপরেও কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায় তার কি প্রতিফল হবে সেটা আমরা দেখিয়ে দেবো। সুতরাং বারুইপুরের ঘটনায় অন্তত এইটুকু করা গেছে যে আগামী দিনে এই রেপিস্টগুলো ভাবতে শিখবে যে সরকার কোন লেভেল অবধি যেতে পারে। দ্বিতীয়, আচ্ছা, পুলিশকে এর আগে এই তৃণমূল সরকার, তার আগে সিপিএম সরকারও একই কাণ্ড করেছিল। পুলিশের হাত একদম বেঁধে রেখে দিয়েছিল, পুলিশকে কাজ করতে দিত না। তার ওপরে সে আগের সিপিএম সরকার হোক বা এখনকার আগেকার তৃণমূল সরকার হোক, রেপিস্টদের, ক্রিমিনালদের বাঁচাতে সুপ্রিম কোর্ট অবধি যেত। আপনার মনে আছে সিপিএম এখন সাধুগিরি দেখায়, যখন বর্ধমানে সাঁইবাড়ি হত্যাকাণ্ডে তার পুরো রিপোর্টটাকেই হাইকোর্ট থেকে উধাও করে দিয়েছিল কারা? সুতরাং তার কোনো প্রমাণ রাখেনি ওরা। আমরা কিন্তু পরিষ্কার বলেছি মুখোমুখি হতেই হবে বিচারে, কিচ্ছু করার নেই। এখন পুলিশ কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারছে, কারণ সরকার রেপিস্টদের বাঁচাতে তো আর সুপ্রিম কোর্ট অবধি দৌড়বে না। রেপিস্টদের যা সাজা সেইটাই দেওয়া হবে। আপনি বাকিগুলো সব ভুলে যান। আপনি বলুন, এই তৃণমূল সরকার 2011 সালে ক্ষমতায় আসার পর 12টা প্রায় 1 ডজন কমিশন গঠন করেছিল। কটা কমিশনের ক্ষেত্রে রিপোর্ট সামনে এনেছে? ও কমিশন গঠন করা হয়েছিল টাকা খরচের জন্য, আর কিচ্ছু হয়নি। কোটি কোটি টাকা আপনার আমার পকেট থেকে খরচ হয়েছে, আমাদের সকলে পকেট থেকে গেছে, কাজের কাজ কিচ্ছু হয়নি, ধামাচাপা দেওয়া হয়েছে। লাস্ট যেটা আর একটা কথা বলবো, সেটা হচ্ছে বেশ কিছু অঞ্চল আছে এই পশ্চিম বাংলায় যেখানে দুষ্কৃতকারী হওয়াটাই বোধহয় বেশ ক্রেডিটের ব্যাপার। তার মধ্যে ওই অঞ্চলগুলো একটা গুরুত্বপূর্ণ, যেখানে কিছু লোককে দুষ্কৃতী বানানো হয় ডাকাতির জন্য, ভোট লুটের জন্য। বাম আমল থেকে সেই ট্র্যাডিশন চলছে। এবারে সেই লোকগুলোর সামনে বার্তা, শুধরে যাও, না শুধরালে কিন্তু তোমাদের কপালে বার্তা। অর্ণব সাহা, আমি যেটা 3টে কথা বলবো, শুভ্র একটুখানি বলতে হবে আমাকে। সেটা হচ্ছে যে এই ধরনের জঘন্যতম যে অন্যায়, সেই অন্যায়ের কঠোরতম সাজা আমরা প্রত্যেকে চাই, কিন্তু একই সঙ্গে এটাও আমাদের মাথায় রাখা উচিত যে সেই সাজাটা যে আমরা দেবো, সেই সাজাটাও নিশ্চিত সেটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে হওয়া উচিত। তা না হয়ে যদি এক্সট্রা জুডিশিয়াল একটা প্রসেসে ঠিক এরকম করে এনকাউন্টার কিলিংটাই যদি একটা নিউ নরমাল হয়ে যায়, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আইনের শাসন। আমি শুধু অর্ণব শাহকে মনে করে দেবো, তখন তৃণমূলের সরকার, তারিখটা হচ্ছে 18 জানুয়ারি 2025, গোয়ালপুকুরে বাংলাদেশের সীমান্তে এনকাউন্টারে মৃত্যু হয়েছিল বন্দি সাজ্জাক আলমের। তখন যিনি ডিজিপি ছিলেন, বর্তমানে যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার, তিনি বলেছিলেন যদি কোনো দুষ্কৃতী আমাদের ওপর গুলি চালায় আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। সমালোচনা করেছিলেন। এটাই তো হওয়া উচিত, পুলিশ থেকে গুলি চালাবে তার তো এই ট্রিটমেন্টই হওয়া উচিত। আপনাকে একটা আমি তার সঙ্গে বলছি, এত বড় যে ঘটনা, এত বড় ঘটনা, আরজিকর ঘটনা, সেই আরজিকরের ঘটনায় যে সঞ্জয় রায়, তার যে ট্রায়াল হলো এবং ট্রায়ালের পর তার যে শাস্তি হয়েছে, আমরা যদি একদম ইনিশিয়াল শুরুতেই যদি পুলিশ এনকাউন্টার করে তাকে মেরে দিত, সঞ্জয় রায়কে মেরে দিত, তাহলে আপনি সমর্থন করতেন তাকে? তার মানে তাকে তো আমাকে আইনি পদ্ধতিতে, তার মানে আমি এনকাউন্টারটা সমর্থন করব তখন যখন সেটা তৃণমূল কংগ্রেসের আমলে হবে, কিন্তু যেই মুহূর্তে সেটা আমল বদলে যাবে তখন সেটা সমালোচনার জন্য। আমি একটু বলে নিই, 1971-72 সালে যে সময় পশ্চিমবঙ্গে এই এনকাউন্টার কিলিংটা যখন একটা ট্র্যাডিশন তৈরি হয়ে গিয়েছিল, সেই ট্র্যাডিশনটাকে আপনি সমর্থন করবেন? যখন নকশাল আমলে এই জিনিসটা হচ্ছে, বা 72 থেকে 77, যেটার কথা আমরা বারবার করে বলি, যে সময় এরকম এনকাউন্টার কিলিং একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল। আমি বলছি তার মানে যারা অপরাধী তারা আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে, বুক খুলে ঘুরে বেড়াবে, এবং তারপর সেই পরিবারকে তারা প্রতি মুহূর্তে হুমকি দেবে, সেইটাকে সমর্থন করবেন। আর যেখানে একেবারে আমি বলছি যেখানে এই ধরনের ঘটনা গুলি চালানো হবে, সেখানে এনকাউন্টারের ঘটনা ঘটলে সেটাকে সমালোচনা করবেন। দ্রুত মৌসুমী কয়ালের কাছে আসবে। একটা লাইন বলতাম, মৌসুমী, একটা লাইন বলবো। জঙ্গলমহলে যখন কিষেনজিকে মারা হয়েছিল, ওটা কি ছিল? ওটা কি তাকে ধরে এনে মনের আনন্দে মারা হয়েছিল? ওটাও এনকাউন্টারই ছিল। তাকে ধরে এনে একজন মাওবাদী মহিলা সারেন্ডার করিয়ে তাকে টোপ দিয়ে ধরে এনে মেরে দেওয়া হয়েছিল। ওটা কি ছিল জঙ্গলমহলে? আমি বলছি অর্ণব শাহ কি বলতে এইটা বলতে চাইছে, এনকাউন্টার সমালোচনা বা প্রশংসা কোন আমলে হচ্ছে সেই ভিত্তিতে হবে? না, আমি বলছি সেটাই কি তার মানে সমালোচনা বা আলোচনা করার দিক হচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।